নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আর একবার স্বাগত। হলদে পাখির পালক পড়ে আছে, স্মৃতির ঘরে নাইরে অন্ধকার। হাঁটছেন আজও গ্রামের ধুলো পথে সাদা মেঘের লীলা মজুমদার। শিশু সাহিত্যিক লীলা মজুমদার, সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইজি, সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। লীলা মজুমদারের লেখা ছোট গল্প লক্ষ্মী ছেলে আমার আজকের গল্প। এক বেজায় জ্যাঠা ছেলে ছিল। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সে লেখাপড়া ছেড়ে দিয়ে টোটো করে বেরিয়েছে। শেষটায় যখন বাবা মারা গেলেন তখন ছেলে ভারী বিপদে পড়ল। কি করে? লেখাপড়া তো আর বেশি জানে না যে কাজ করে খাবে। তখন সে ভাবলো, আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আছেন মামা। তিনি আবার আমার ওপরে চটা। কি আর করি, তার কাছেই যাই। এই না ভেবে সেই দিনই দুপুরবেলা সে মামা বাড়ি গিয়ে উপস্থিত। মামা এদিকে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিচ্ছেন। তার চেঁচামেচিতে কাঁচা ঘুম ভেঙে গেল। তিনি চটে বললেন, হতভাগা, কি করতে এসেছিস? কি চাস? আগে এখানে থাকতে এসেছি। মামা আর কি করেন? আচ্ছা থাক, দেখিস বাঁদরামি করিস না। সেখানে সে বেশ আছে, খায় দায় ঘুম দেয়। একদিন তার মামি বললেন, ওই হাঁড়িতে রসগোল্লা আছে, দেখিস কেউ যেন খায় না। এই বলে যেই মামি অন্য ঘরে গেছেন, শ্রীমান সব রসগোল্লা গিলে টিলে বসে আছেন। একটু পরেই মামি ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কে রসগোল্লা খেয়েছে রে? সাধু ছেলের মতো বলল, আগে আমি। কেন রে? খিদে পেয়েছিল বলে। মামি এসব দেখে হাড়ে হাড়ে চটে গেলেন। ঠিক করলেন তাকে তাড়াতে হবে। তখন ছেলে ভাবলো, তাই তো, মামিকে একটু খুশি করতে হবে। একদিন এক কাণ্ড হয়ে গেল, যাতে মামির মত একেবারে উল্টে গেল। তখন বোধহয় রাত 1টা হবে। হঠাৎ মামার ঘুম ভেঙে গিয়েছে। তার মনে হলো ঘরের ভিতর কে যেন খচমচ করছে। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। টাক মাথায় চুল কটা খাঁড়া হয়ে গেল, কপালে ঘাম দেখা দিল। অতি কষ্টে বললেন, কে রে? তবু কোনো উত্তর না পেয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন। অমনি কে জানি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল। এমন সময় শুনতে পেলেন বাইরের ছেলেটা বলছে, কে মশাই? না বলে চুরি করতে এসেছেন কেন? বলে এলেই তো পারতেন, তাহলে জিনিস সব বের করে রাখতুম, আপনি শুধু নিয়ে যেতেন। মামি বললেন, দেখো না গিয়ে কি। মামার লেপের তলায় মাথা ঢুকিয়ে শুয়েছিলেন। আস্তে আস্তে উঠে দরজাটা একটু ফাঁক করেই দড়াম করে বন্ধ করে দিয়ে এক দৌড়ে আবার লেপের তলায় ঢুকলেন। মামি শুনলেন ছেলেটা আবার বলছে, চৌবাচ্চায় নামবেন মশাই, গরমের দিন আরাম লাগবে। তাছাড়া সাঁতার শেখা ভালো, যদি কখনো জলে। তারপর ঝপাং করে একটা শব্দ হলো। মনে হলো একটা ভারী জিনিস জলে পড়লো, আর ভীষণ জল ছিটকানোর শব্দ। মামি আবার ডেকে বললেন, ওগো দেখো না গিয়ে কি হয়েছে। মামা আবার মাথাটা একেবারে বের করে তক্ষুনি ঢুকিয়ে নিলেন। তারপর উঠে দরজা ফাঁক করে নাকটা বের করে দিলেন। বের করেই আবার ঢুকিয়ে গিয়ে দৌড়ে খাটে উঠলেন। তারপর সেই যে দেওয়ালের দিকে গিয়ে শুলেন, আর হাজার চেঁচামেচিতেও টু শব্দটি করলেন না। এদিকে জলের শব্দ থেমে গিয়েছে। ছেলেটা জানি কি একটাতে লাথি মেরে বলল, যান মশাই, বাড়ি যান। তারপর সব চুপচাপ। খানিক বাদে আবার ছেলেটি এসে ডাকলো, ভয় নাই মামা, বেরিয়ে আসুন, সে ভেগেছে। হঠাৎ মামার ঘুম ভেঙে গেল। তিনি দৌড়ে বাইরে গিয়ে ছেলেকে ধরে যা আদর। মামিরও রাগ চলে গেছে। কি সাহসী ছেলে! যদি চোরটা কামড়িয়ে দিত বা পা মুচকে দিত। তারপর দিন মামি কতগুলো ভিজে কাপড় দেখে ছেলেটাকে বললেন, ও কি, তোমার কাপড় ভিজলো কি করে? সে বলল, কাল রাতে চোরটা জল ছিটকিয়ে দিয়েছিল। মামি বললেন, আহা, যদি নিউমোনিয়া হতো। তখন হতে আর ছেলের আদরের সীমা নেই। এক যে ছিল দুষ্টু ছেলে, সারাটা দিন সে বেড়াতো খেলে। এক যে ছিল দুষ্টু ছেলে,
সারাটা দিন সে বেড়াতো খেলে, কারো কথা শোনে না কোনো দিন। নাম তার শচীন কিংবা যতীন, আরি 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 তার সাথে আরি। কাল যাব ঘর পশু যাব বাড়ি, আরি 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 তার সাথে আরি। কাল যাব ঘর পশু যাব বাড়ি। সকলকে অনেক ধন্যবাদ।